সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করা আমার ছোটবেলার স্বভাব। আর সেই স্বভাবটার জন্য এখনও আমি ঝটপট কাজ করতে পারি। ঈদ মোবারক! তো দেখতেই পাচ্ছেন আমের পায়েস, এটা আমার সিগনেচার রেসিপি। এটা দেখতে হলে আমার পেজে ফলো দিয়ে সাথে থাকতে হবে। তবে আজকে আমি দেখাবো আমাদের চট্টগ্রামের খুব পপুলার একটা খাবার, এটা হচ্ছে আনারস পোলাও, যেটাকে জর্দাও বলতে পারেন। আমাদের অঞ্চলে কাঁচা আনারস দিয়ে যেটা করে এটাকে আনারস পোলাও বলে। এক্সট্রা মোরাব্বা ইউজ করে না, মানে আনারসটাকে মোরাব্বা করে করে। অ্যাজ ইউজুয়াল জর্দা করার সময় যেভাবে আমরা কালার দিয়ে চালটাকে আগে সিদ্ধ করে নিই, সেভাবে সিদ্ধ করার জন্য আমি বসিয়ে দিলাম পানি, আর নিয়ে নিলাম একটা আনারস। আনারস দিয়ে আমাদের অঞ্চলে একটা মজার রিচুয়াল আছে। নতুন বউ আসলে আনারস কাটতে দেওয়া হয়। বউ কত স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে সেটা দেখার জন্য। মানে আনারস কাটার স্টাইলে বলে দিবে সে কতটা রয়্যাল বা কতটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে এসেছে। মানে এটা আসলে কেউ দোষ খুঁজে না, এটা জাস্ট মজার জন্য করে। তো আমরা ঠিক আনারসের চোখগুলোকে এভাবে করে ফেলে দিই। এগুলোকে চোখ বলে, কিন্তু আমরা চট্টগ্রামের ভাষায় আপনারা কী বলেন আমি জানি না। এই যে আমার চালটা কিন্তু একেবারেই হয়ে গেছে 90%। এখন আমি আনারসটাকে স্লাইস করে কেটে নেব। মাঝখানের যে শক্ত যে অংশটা আছে সেটাকে আমি খেয়ে নেব লবণ দিয়ে। এটা আমার ভীষণ খেতে ভালো লাগে। আর আনারস তো আমার খুবই পছন্দের একটা ফ্রুটস। এটা আমি সবসময় খেতে চাই, কিন্তু সবসময় তো সারা বছর পাই না। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, তবে খুবই অল্প ঘি দিয়েছি। আপনারা কিন্তু ঘি বাড়িয়ে দিবেন। আমি ঘি কম দিয়েছি যেহেতু আমার ডাক্তারের রেস্ট্রিকশান আছে। ঘি, মাংস, তেল এগুলো খাওয়ার ব্যাপারে অনেক রেস্ট্রিকশান। তো যেহেতু এটা আমার খুব পছন্দের খাবার, আমি আজকে খাবো। তো গেস্টদেরকেও সেভাবে খাওয়াবো, বা বাকিদের যাদেরকে দিব সেভাবেই দিব, একটু ঘি কম দিয়ে। যদিও ঘি প্রথমে একটু দিয়েছি, পরে আবারও দিব। আর একটা টিপস দিয়ে দিই, এই যে আনারসের যে মোরাব্বাটা হচ্ছে এটাতে আমি একটু পানি পানি করে এখন রান্না করে ফেলছি। তবে এটাকে একটু ঘন করে এটাকে আপনি ফ্রিজ আপ করতে পারেন। ফ্রিজ আপ করলে সারা বছর বের করে করে খেতে পারবেন, বের করে। এমনিতে শুধু শুধু খাওয়া যায়। সেটা কোনো একদিন আমি রেসিপি দিয়ে দিব। আর দিয়ে দিলাম একটু কেওড়া পানি। ব্যাস হয়ে গেল আমার এই আনারস পোলাও। নাড়াচাড়া করতে করতে একটু ঘি দিয়ে দিলাম, ঘিতে আরও 5-10 মিনিট নাড়াচাড়া।